আসসালামু আলাইকুম। চলুন আজ জলপাই দিয়ে দুটি মজার রেসিপি দেখাই। অনেক টাইমে ভাত খেতে আমাদের রুচি হয় না, এভাবে জলপাই দিয়ে যদি একটু টক টক করে রেসিপিগুলো করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম, এখানে আমি কিছু গরম পানি বা নর্মাল পানিও দিতে পারেন, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে দেখুন, পানির একটি কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়, আর দিয়ে দিব এখানে রসুন বাটা। অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। আজ আমরা জলপাই দিয়ে লাল শাকটা রান্না করব। লাল শাক তো অনেকভাবে খাওয়া যায়। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা। জলপাই দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, সেজন্য রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দিয়ে দিলাম 2 থেকে 3টা দেখুন কাঁচামরিচ। কাঁচামরিচটা বেশি দিতে যাবেন না, এটা কিন্তু অতিরিক্ত ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে না। যখন এই পানিটা একটু ফুটে উঠেছে তখন এর ভিতরে লাল শাকগুলো দিয়ে দিব। আগের থেকেই ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর লাল শাকে কখনো হলুদ দিতে যাবেন না, হলুদ দিলে কিন্তু লাল শাকটা কালারটা নষ্ট হয়ে যায়। এখন লাল শাকগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিব, নিচেরগুলো উপরে তুলে দিব। আর লাল শাক কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। যে কোনো শাক সবজি অতিরিক্ত বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু এর স্বাদ, ফ্লেভার, গ্রান সবই কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেজন্য আমরা সঠিক ওয়েতে রান্নাটা করব। আমি আমার চ্যানেলে সবসময় গ্রামীণ রান্নাগুলা, কম তেল মশলাতে একেবারে আঞ্চলিক রান্নাগুলা দিয়ে থাকি। দেখুন ঝোলটা এখনই কিন্তু লাল দেখা যাচ্ছে, আর এটি যখন ঠান্ডা হবে আরও গাঢ় কালার হয়ে যাবে। চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দেখুন এই জলপাইগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ ছিল। জলপাই কিন্তু আপনারা এই যে জলপাইয়ের সিজনে এটা কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে বা পলিব্যাগে করে রেখে দিতে পারেন। রান্নার 2 থেকে 4 মিনিট আগে একটু বের করলে এভাবে নরম হয়ে যাবে। এখন আমি 3টা জলপাই দিয়ে দিলাম আর শাকগুলো একটু নেড়ে দিব। ইচ্ছে হলে এখানে চিংড়ি মাছও দিতে পারেন, শিং মাছ, মাগুর মাছ, যে মাছগুলোর ভিতরে কোনো কাঁটা নাই সেগুলো দিতে পারেন। তো আমি শুধু আজকে জলপাই দিয়ে করব, এটা কিন্তু খেতে আলাদা একটা টেস্ট লাগে। এই পর্যায়ে লবণটা চেক করে নিব, ঢাকনা দিয়ে আরও 1 মিনিট রান্না করব। এখন শাকটা নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব বাগারটা, দিয়ে দিব রসুনটা, দিয়ে দিলাম একটি ফ্রাই প্যানে। প্রথমে কিন্তু রসুনটা দিয়েছি আমি ফ্রাই প্যানে, কারণ যারা নতুন রাঁধুনি তারা কিন্তু তেলের ভিতরে রসুনটা দিলে ছিটে গায়ে আসবে। তো সেজন্য এই প্রসেসটা যদি আপনারা করে থাকেন, এই প্রসেসে রসুনটা বা পেঁয়াজটা প্রথমে দিয়ে ফ্রাই প্যানে যখন এর পানিটা শুকিয়ে যাবে তখন তেল দিয়ে দিবেন। একটু ভালোভাবে নেড়ে দিব যাতে রসুনগুলো ভালোভাবে কালার আসে এবং খুব সুন্দর ফ্লেভার আসে। আর অতিরিক্ত হাই ফ্লেমে কখনো বাগারটা এভাবে রেডি করবেন না, তাহলে কিছু পুড়ে যাবে আর কিছু কাঁচা থাকবে, পোড়া পোড়া একটি গন্ধ হয়ে যাবে। এখন এই চুলাটা বন্ধ করে দিব আর এই পর্যায়ে বাগারটা আমি শাকের ভিতরে দিয়ে দিব। দেখুন এই বাগারটা দেওয়াতেই একটু টক টক হয় আর শাকের একটা ফ্লেভার থাকে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জলপাইটা ইচ্ছে হলে আরও ভেঙেও দিতে পারেন, তবে ভেঙে দেওয়ার দরকার নেই। খাওয়ার সময় কিন্তু একটু মেখে খেতে পারবেন, আর অতিরিক্ত টক হলেও খেতে ভালো লাগবে না। রান্নাটা কমপ্লিট, একটু ঝোল ঝোলে থাকে এটা। এখন আমরা দ্বিতীয় রান্নাতে চলে যাব। এখন জলপাই দিয়ে খুবই মজার একটি মাছের রেসিপি করে দেখাবো। ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া জলপাই দিয়ে যে কোনো মাছ আপনারা এইভাবে রান্না করে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। যে প্যানটাতে বা কড়াইতে মাছটা ভাজি করবেন, প্রথমে ওই কড়াইটা বা প্যানটা ভালোভাবে গরম করে নেবেন। এরপরে তেল দিয়ে একেবারে ধোয়া ওঠা অবধি ভালোভাবে গরম করে নেবেন। গরম করে নিয়ে চুলার আঁচটা লো করার দরকার নেই, হাই ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু মাছ আর লেগে যাবে না। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো কিন্তু আমি একটু লবণ আর সামান্য হলুদ দিয়ে হালকা একটু মেখে নিয়েছি, সেটা দেখালাম না, এটা আসলে সবাই জানে। মাছের এক পাশটা যখন একটু ভাজা হবে, অতিরিক্ত বেশি ভাজবো না আমরা, অতিরিক্ত বেশি ভেজে মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না। হালকাভাবে এভাবে একটু ধরে উল্টিয়ে পাল্টিয়ে দিব, খুবই সাবধানে। এটা কিন্তু ব্রিগেড মাছ, তো এটা দেখুন এটারও মাছ কিন্তু নরম, এই মাছটা কিন্তু এমনিতে একটু নরম। তো আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, দিয়ে এখন এই প্যানের ভিতরে মাছটা আমি রান্না করে নেব।
আপনারা যে কোনো মাছ এভাবে কিন্তু ভাজি করে প্যানের ভিতরে রান্না করে নিতে পারবেন। এক্সট্রাভাবে এটা তুলে মশলা কষিয়েও রান্না করার দরকার নাই, এভাবেও কিন্তু খেতে মজা, খারাপ না, ভালোই লাগে। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমরা আগের থেকেই লবণটা দিয়েছিলাম মাছ ভাজাতে, সেজন্য অল্প করে দিব। তবে রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, রসুনটা দিলে কিন্তু মাছ ভাজার ভিতরে বা ভুনার ভিতরে আর কি এভাবে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে, পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হবে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন বাদ বাকি মশলাগুলো আমরা দিয়ে দিব। হাতের কাছে যদি টমেটো থাকে এই পর্যায়ে কিন্তু 2টো টমেটোও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়া। আরেকটি মশলা এখানে আমি মেশাবো, দেখুন স্বাদে ম্যাজিক যে মশলাটা। সিলভার কাপ বা ব্রিগেড মাছটা খেতে কিন্তু অতটা ভালো লাগে না যতই বড় হোক, তো এই মশলাটা দিয়ে যদি রান্না করেন এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। মাছটা কিন্তু বেশ বড়ই ছিল, তো এই মশলাটা আমার হাতের কাছে ছিল, আজকে আমি মশলাটা দিয়ে রান্না করেছি। অসাধারণ, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যে কেউ খাইয়ে কিন্তু চমকে যাবে। এখন এখানে আমি কিছু পানি দিয়ে দিলাম, গরম পানিও দিতে পারেন, নর্মাল পানিও, তবে আমি সব সময় বলি রান্নাতে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নাটাও দ্রুত হয়, এর স্বাদ, ফ্লেভার, কালার সবই বজায় থাকে। অতিরিক্ত বেশি পানি দিব না, দেখুন কতটুক দিয়েছি। এখন চুলার আঁচটা হাই ফ্লেমে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব। যখন বলক চলে আসবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। খুলে নিয়ে মাছগুলো একটু নেড়ে দিব হালকাভাবে, এমনিতে এগুলো খুলে যাবে মানে আমি যেহেতু এগুলো আর আলাদাভাবে তুলি নাই, সেজন্য একটার সাথে একটা লেগে গিয়েছে, পানি ফেলে কিন্তু এগুলো এমনিতেই খুলে যাবে। চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম। আর এখন ডিপে সংরক্ষণ করা যে জলপাইগুলো শাকে ব্যবহার করেছি, ওই জলপাইগুলাই আমি এখানে 4টা দিয়ে দিয়েছি। জলপাই কিন্তু বেশি ঝোল থাকা অবস্থাতে দিবেন না, তাহলে কিন্তু টক টক হয়ে যাবে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিলাম, এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখন দেওয়ার মানে হলো যে কি জলপাইটার খুব সুন্দর একটি ফ্লেভার আসবে ঝোলের ভিতরে, কিন্তু টক হবে না। আপনি যখন ভাত খাবেন মাছের সাথে মশলার সাথে জলপাইটা নিয়ে খেতে পারবেন। আর যদি একটু টক টক চান তাহলে একটু কেটে বা ভেঙে দিতে পারেন, তা আমি বলবো ভেঙে বা কেটে দেওয়ার কোনো দরকার নেই, এভাবে দিয়ে দিবেন। এভাবে দিলে খেতে অনেক ভালো লাগে। মাছে কিন্তু অতিরিক্ত টক হয়ে গেলে খেতে ভালো লাগবে না, আর যেহেতু এগুলো ডিপ ফেরে যেগুলো এমনিতে নরম হয়ে গিয়েছে, আর জলপাইটা নামানোর আগে দিলে খুব সুন্দর ফ্লেভার থাকে। এখন ঢাকনা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু জাল করে নিব, কারণ ধনিয়া পাতার আর জলপাইয়ের ফ্লেভারটা যাতে মাছের ভিতরে যায় আর খেতেও ভালো লাগবে। এরপরে চুলাটা আমি বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট একটু দমে। আমি সবসময় আমার রান্নাতে এই কথাগুলো বলে থাকি যে আমরা রান্না হয়ে গেলে দমে একটু চুলাটা বন্ধ করে বা পাশে নামিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা রেখে দিব, তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর মশলার স্বাদগুলো কিন্তু মাছ, মাংস বা সবজির ভিতরে যায়। এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, সত্যি অসাধারণ। গরম ভাতের সাথে কিন্তু শীতের সময় রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।